হ্যালো বন্ধুরা, এখন আমি সোনি লিভে আসা টার্বো বলে একটা মালায়ালাম সিনেমা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। এবং এখানে লিড রোলে আছে হলো মামুতি, এছাড়া রয়েছে রাজবি শেট্টি এবং অন্যান্য আর্টিস্টরা, আঞ্জলি জয়প্রকাশ বলে মেয়েটিই রয়েছে। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটা যদি ছোটো করে বলি, তার আগে বলা উচিত মালায়ালাম সিনেমা যেই ধাঁচের হয় এই সিনেমাটা কিন্তু সেই ধাঁচের একেবারেই না। কিছু কিছু টাচ আছে, বাট এই সিনেমাটা বেসিক্যালি মাস ফ্রেন্ডলি করা হয়েছে, তেলুগু সিনেমা যেরকম হয় সেরকম ধরনের করা হয়েছে। তো যারা মালায়ালাম সিনেমা ভেবে সেই যে ডিটেলিং, সেই যে থ্রিলিং ব্যাপারগুলো থাকবে যদি এনজয় করতে বা ওরম করার যদি ভেবে থাকেন, তাহলে আপনি কিন্তু এই সিনেমাটা দেখে নিরাশ হবেন। এই সিনেমাটাকে আপনাকে একটা মাস মুভি হিসেবে ট্রিট করতে হবে, তাহলে আপনি এই সিনেমাটা কিন্তু একটা গুড টাইম পাস হিসেবে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। যাই হোক, গল্পটা যদি ছোটো করে বলি, এখানে গল্প বেশি কিছু বলার নেই। টার্বো ওই ক্যারেক্টারটা, যে তার মাকে খুবই ভয় পায়, কিন্তু সে তার জায়গা খুবই রমরমা রয়েছে এবং কারো কিছু প্রবলেম হলে সে তাকে সাহায্য করে। তাকে চেন্নাই আসতে হচ্ছে। একটি যে মেয়েটি রয়েছে এখানে, অঞ্জলি জয়প্রকাশ, যে তার একটা কারণ আছে যার কারণে তাকে এখানে আসতে হচ্ছে। এখানে এসে কিছু বড় কিংপিনদের হাত, মানে একজন কিংপিন আছে তার হাতে ফেসে যাচ্ছে, তার সাথে আরও অনেক কিছু আছে। এবং এই মাঝখান থেকে এই মেয়েটিকেই ওই কিংপিনরা মারতে যাচ্ছে। কেন মারতে যাচ্ছে সেটা আপনারা দেখলে জানতে পারবেন। এই টার্বো ক্যারেক্টারটা কি, সে তাকে মেয়েটিকে বাঁচাতে পারে এবং আলটিমেটলি কী জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, মানে লড়াইটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিভে গিয়ে 2 ঘন্টা 29 প্রায় 2.5 ঘন্টার মতো সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে কিছু পজিটিভ দিক যেমনই আছে, আবার নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। কিন্তু পজিটিভ দিক যদি আমি প্রথম জিনিসটা বলি, দেখুন সিনেমাটা খুবই ফাস্ট পেসে করা হয়েছে। গল্পের মধ্যে ডিটেলিংয়ে অনেক কিছু অভাব থাকা সত্ত্বেও আমি এইটুকু বলতে পারি, এই সিনেমাটা আপনার কোথাও কোনো জায়গায় কিন্তু বোর করবে না। এইটুকু বলে দিতে পারি। যদি মাস ফ্রেন্ডলি সিনেমা দেখতে আপনি সক্ষম হন বা মাস মুভি হিসাবে এইটাকে আপনি মেনে থাকেন, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনাকে বোর করবে না, এটুকু বলে দিতে পারি। তাই খুব ফাস্ট পেসে স্ক্রিন প্লে রাখার জন্য আপনার সেই গল্পের মধ্যে যে খামতিগুলো রয়েছে সেগুলো অনেক সময় কিন্তু চোখে হঠাৎ কোন মানে প্রথম ইমপ্রেশনেই ধরতে পারবেন না। তো সেদিকটা বেশ ভালোভাবে তারা লিখেছে। এবং এছাড়া যদি বলি পারফরমেন্সের দিক থেকে বিশেষ করে এই সিনেমাটা ভালো থাকবে, তার মেন কারণ হলো, তো প্রধান হলো মামুতি। সে এই বয়সে যেরকম অ্যাকশন করেছে, এরকম কমিক টাইমিং যারই হোক, মামুতি এই রোলটা জাস্ট ফাটিয়ে করেছে। মানে সত্যি টার্বো মোড অন হলে তার একটা অন্য রূপ দেখা যায়, টার্বো মোডে আগে অন্য একটা রূপ থাকে। তো ডেফিনেটলি মামুতির জন্য এই সিনেমাটা হেভি। রাজবি শেট্টি, তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। টিপিক্যাল ভিলেন যেরকম হওয়া উচিত, এবং সেখানে সেটা স্ক্রিন প্রেজেন্স এমন সুন্দরভাবে এনেছে যে তার ক্যারেক্টারটা ভালোভাবে লেখা না হওয়া সত্ত্বেও সে কিন্তু পুরোটা টেনে তুলে দিচ্ছে। ইভেন মামুতি ক্যারেক্টার খুব একটা ভালোভাবে ফ্লেশড আউট না হওয়া সত্ত্বেও দারুণভাবে যেন পারফর্ম করছে। রাজবি শেট্টি কিন্তু ইকুয়ালি দারুণ পারফর্ম করে গেছে। অন্যান্য আর্টিস্টরা যারা ছিল প্রত্যেকেই ঠিকঠাক করেছে। মামুতির মায়ের চরিত্রটা খুব ইন্টারেস্টিং, আমার বেশ ভালো লেগেছে, ওটাকে মজা লাগছিল। এবং অঞ্জলি জয়প্রকাশ, তার এখানে খুব একটা বেশি পারফরমেন্স দেওয়ার মতো সেরকম জায়গা ছিল না, একটা দুটো ছাড়া। বাট তাকে দেখতে সুন্দর লেগেছে, মানে মানিয়েছে সিনেমার সাথে, কনসেপ্ট গল্পের সাথে। তো এইটুকুই জাস্ট বলতে পারি। অ্যাকশনের সিন যদি কথা বলি, খুব সুন্দর অ্যাকশন ডিজাইন করা হয়েছে এখানে, এবং সেটা ওয়ান টেক শট হোক, পিওভি শট হোক, ড্রোন শট হোক, যেইগুলোকে নেওয়া হয়েছে, যেগুলো অ্যাকশন ক্যামেরা পরপর ফলো করে যাচ্ছে, মানে উপর থেকে কন্টিনিউ যাচ্ছে, ইগল আইতে যেরকমভাবে দেখানো হয়। তো খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে। মানে মালায়ালাম সিনেমার থেকে এরকম ধরনের হয়তো ট্রিটমেন্ট আশা করা যায় না, কিন্তু এই ডিরেক্টর এরকম ধরনেরই কাইন্ড অফ স্টাইল করে থাকে বেশিরভাগ যে ডিরেক্টর এই সিনেমা। তো সেখানে তার তুলনায়, তার আগের সিনেমাগুলোর তুলনায় এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা গেছে এই মাস মোমেন্টগুলোতে। যদিও সেখানে অনেক খামতি আছে, আমি সেগুলো পরে বলবো। বাট এই জায়গাগুলো কিন্তু স্লো মোশন করে হোক, বিজিএম দিয়ে হোক, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে গেছে এই সিনেমার মধ্যে, যেটা আমি বলতে পারি। এছাড়া আরও ছোটোখাটো দিক রয়েছে যেগুলো এই সিনেমাতে ভালো দিক হিসাবে বলা যায়। তবে খারাপ দিকে যে প্রথম জিনিস বলি, এর গল্পটা খুব একটা বেশি স্ট্রং না। মানে ক্যারেক্টারটা রিলেটেড, তো মানে ক্যারেক্টারটাকে ভালো করে যেমন ফ্লেশড আউট করা হয়নি, সিমিলারলি যেই কনফ্লিক্টটা রয়েছে সেই কনফ্লিক্টটা খুব একটা বেশি জমকালো না। মানে ভিলেন যাকে দেখা হচ্ছে সে এত পাওয়ারফুল, কিন্তু লাস্টে গিয়ে তার পাওয়ারফুল ব্যাপারটা কিন্তু মাস, মানে মোমেন্টটা আছে, অ্যাকশন হচ্ছে, সবই আছে, কিন্তু সেই রমরমা ব্যাপারটা কিন্তু ওই জায়গাটার মধ্যে খুঁজে পাইনি। একটা কিরকম যেন কমিক রিলিফ টাইপের হয়ে যাচ্ছে ওই জায়গাগুলো লাস্টে বিশেষ করে। তো ফার্স্ট হাফটা যতটা ভাবলাম যেরকমভাবে এগোচ্ছে জিনিসটা গিয়ে আগাবে, সেকেন্ড হাফে গিয়ে কিছু জায়গা কিন্তু ড্রব্যাক এসছে, যেটা রাইটিং লেভেলে বিশেষ করে। এবং তার জন্য এই সিনেমাটা বহুত বড় একটা মার খাবে।
অডিয়েন্সের কাছে। এই সিনেমার সেকেন্ড পার্টও আসবে এবং সেখানে লাস্টে যার ভাষা রয়েছে মানে গলার আওয়াজ রয়েছে সেটাও বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, সেটা আপনার মালায়ালাম ভার্সানে দেখতে হবে, হিন্দি ডাব ভার্সানে বুঝতে পারবেন না, অন্য লোকে ডাবিং করেছে। মালায়ালাম ভার্সানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একজন তামিল অ্যাক্টরের আওয়াজ আছে যে এখন প্যান ইন্ডিয়াও কাজ করে এবং বেশ ভালো আর্টিস্ট সে। তো তার পার্ট দেখার জন্য, তার সেকেন্ড পার্ট দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড থাকবো। তবে হ্যাঁ, সিনেমা খামতি একটা দিক থাকলেও, যেটা একটা বলবো, গান এখানে যে খুব একটা যে খুব ভালো এরকম কিছু বলা যাবে না। গান এখানে হয়তো রাখলে একটু হলেও ভালো হতো, মানে যেটা ভালো গান। এবং যদি বলি এই এই রাজবি শেট্টি ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে রিলেটেড অনেক কিছু না এক্সপ্লোর করার ছিল, অনেক কিছু জানানো ছিল। সেই ডিটেলিংগুলো যেহেতু যায়নি, ক্যারেক্টারগুলোকে ভালোভাবে ডেভেলপ করেনি, তার জন্য অনেক কিছু মানে অজানা জিনিস থেকে গেছে, যেটার প্রশ্ন কিন্তু মাথার মধ্যে থাকতে হবে কী করে হলো এবং এর সোর্সটা কী। এই জিনিসগুলো যদি ভালোভাবে এখানে লেখা হতো তাহলে হয়তো আমার মনে হয় সিনেমাটা একটা গুড টাইম পাস বা বলা যেতে পারতো, বা এটাকে একটা ভালো সিনেমা, ভালো মাস মুভি হিসাবে আমি এটাকে ট্রিটমেন্ট করতে পারতাম। বাট এইটাকে আমি একটা ওয়ান টাইম অ্যাবোভ অ্যাভারেজ বা একটা ওয়ান টাইম গুড সিনেমা হিসাবে আপনি টাইম পাসের জন্য দেখতে পারেন, এইটাই জাস্ট রেকমেন্ড করতে পারি। আদারওয়াইজ মালায়ালাম সিনেমাতে মাস মুভমেন্ট কিন্তু খুব একটা যে ভালো থাকে, খুব বেশি থাকে তা তো না, খুব কম হয়। এবং সেইগুলোকে যে ভালোভাবে দেখাতেও প্রয়োজন, সে যেটা তেলুগু করে দেখাতে পারে সেটা কিন্তু মালায়ালাম করে দেখাতে পারে না। এখানে অনেকটা চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই সিমিলারলি যেটা স্টেজিং হোক বা স্টেজিংয়ে বিহাইন্ড যে রাইটিং, মানে যেই সোর্স, যেই কারণটা দেখাতে হচ্ছে, সেটা খুব একটা বেশি ভালো বা খুব একটা বেশি মানে মানানসই না, এটাই জাস্ট আমার মনে হয়েছে। আদারওয়াইজ এই সিনেমাটাকে আমি 2.75 কি 3 স্টার দেবো, আউট অফ 5 বলবো। একবার গিয়ে দেখতে পারেন, সোনি লিভি অ্যাভেলেবেল আছে। বাকিটা আপনারা দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ টার্বো বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।